أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين، ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه، ويحذركم الله نفسه، وإلى الله المصير. قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله، ويعلم ما في السماوات وما في الأرض، والله على كل شيء قدير. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء، تود لو أن بينها وبينه أمدا بعيدا، ويحذركم الله نفسه، والله رؤوف بالعباد. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. صلى الله على محمد، صلى الله عليه، صلى الله على محمد، صلى الله عليه. نبينا الآمر الناهي، فلا أحد أبر في قول الله منه ولا نعمي. صلى الله على محمد، صلى الله، صلى الله على محمد، صلى الله عليه. هو
الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ সংলগ্ন ঐতিহ্যবাহী হিঙ্গাজিয়া শাহী জামে মসজিদে আয়োজিত মাসিক তাফসিরুল কোরআন মাহফিলের নেহায়াত কাবিলে ইহতেরাম উপস্থিত ঐতিহ্যবাহী হিঙ্গাজিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, সর্বস্তরের নবী প্রেমিক, কোরআনে পাকর আশিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকর শাহানশাহী দরবার ও লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ দয়া করিয়া আজকের এই জুমারাত পবিত্র রজনীতে আল্লাহর ঘর মসজিদ ও আল্লাহর কালাম শরীফরে সামনে লইয়া কিছু সময় কাটাইবার তৌফিক আর সুযোগ আমরা দান করছেন। আমরা শুক্রিয়া জানাই, হোক আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচ্য আয়াতে কারিমা, এই আলোচ্য আয়াতে কারিমা যেটা মুসলিম মিল্লাতের লাগি একটা নীতি আল্লাহ রব্বুল আলমিনে নির্ধারণ করিয়া দিছেন। আজকের আয়াতে কারিমার মাধ্যমে সেই নীতি সম্পর্কে আমরা জানব। ইমানদার যারা, এক ইমানদারের লগে আর এক ইমানদারের এক সম্পর্ক, আর সামাজিক জীব হিসেবে সমাজের মানুষ ইমানদার বেঈমান সব মিলাইয়া সামাজিক এক সম্পর্ক। দুই সম্পর্কর মাঝে একটু বেশ কম আছে। সামাজিক সম্পর্ক যেটা, এটা বাহ্যিকভাবে একজন মানুষের সাথে আর একজন মানুষের সুন্দর আচরণ এবং সামাজিক জীব হিসেবে এক মানুষে আর এক মানুষের মূল্যায়ন করা। এই দিক থেকে ইসলাম ধর্ম আমরা যে সভ্যতা শিখাইছে, এই পৃথিবীর মাঝে
সভ্যতার যে শিক্ষা, সেই শিক্ষা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভ্যতার চরম উন্নতি ঘটাইছেন এবং চূড়ান্ত পর্যায়ের মানবতা সভ্যতা এই বিশ্ববাসীর শিখাইয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এই পৃথিবীতে প্রেরিত হইছি চরিত্রের চরম উৎকর্ষ সাধন করিয়া দেওয়ার লাগি। সুতরাং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে ধর্ম, যে শরীয়ত, এই শরীয়তের দিকে যদি আমরা চাই, আমরা গভীরভাবে ইসলামের যে সমস্ত বিধান আছে, নীতি আছে, এগুলোর দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব ইসলামী শরীয়তের মাঝে এমন সুন্দর নীতি আছে, যেই সুন্দর নীতি অনুসরণ করলে বহুজাতিক মানুষ একত্রে বসবাস করতে কোনো সমস্যা হয় না। সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া মানুষ খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে একত্রে বসবাস করিয়া জীবন যাপন করতে পারেন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার পরে মুসলমানদের চরম শত্রু হিসাবে আল্লাহ রব্বুল আলামিনে যারা পরিচয় দিয়া দিয়েছেন, এরা হইলা ইহুদি যারা মুসলমানের প্রতি শত্রুতা পোষণ করে, অন্য কোনো জাতিগোষ্ঠী এভাবে শত্রুতা পোষণ করে না। আল্লাহ পাকে কোরআনে কারীমের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করিয়া দিয়েছেন। এই মুসলমান জাতির চরম শত্রু যেই এলাকাত বসবাস করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে যে সময় সেই এলাকার বাসিন্দা বনলা, এই সময় বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, ইহুদি হলোর তিনটা গোষ্ঠী, এরার লোকে যে শান্তিপূর্ণভাবে যেভাবে বসবাস করলা, অবস্থাটা তো ইলা আসিল যে ইসলামের নবীর এই পরিমাণ দাপট আসিল, ক্ষমতা আসিল, শক্তি আসিল, ইচ্ছা করলে মুসলমানের সবচেয়ে কঠিন শত্রু যারা, এরারে শক্তি প্রয়োগ করিয়া মদিনা শরীফের অঞ্চল থেকে বাহির করিয়া দিতে পারত। কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নীতি প্রণয়ন করছেন, যেই নীতির মাধ্যমে ইহুদি জাতি তারা বিশ্বাস মতো তাদের ধর্মকর্ম তারা পালন করা সহ শান্তিপূর্ণভাবে মদিনা অঞ্চলে বসবাস করার সম্পূর্ণ সুযোগ সুবিধা তারা লাভ করছেন। সুবহানাল্লাহ। এবং প্রতিবেশী হিসাবে একজন প্রতিবেশীর যে হক আছে, মুসলমানের পক্ষ থেকে ইহুদি হকলে প্রতিবেশীর হক হিসাবে যা আছে 16 আনা সমস্ত হক লাভ করছেন। সুবহানাল্লাহ। তো এই যে বিজাতীয় বা বিধর্মী মানুষ যারা, অমুসলিম মানুষ যারা, তারার লগর এই যে সম্পর্ক, বাহ্যিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, দুনিয়াদারি সম্পর্ক, এটা হইল এক বিষয়। আর আরেকটা বিষয় হইল আন্তরিক মায়ার সম্পর্ক। আন্তরিক মায়ার সম্পর্ক। তো আন্তরিক মায়ার সম্পর্ক এক ইমানদারে খার প্রতি প্রয়োগ করতে পারেন আর খার প্রতি প্রয়োগ করতে পারেন না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি নির্ধারণ করিয়া দিছেন। আমরা আলোচ্য যে আয়াতে কারিমা, এই আলোচ্য আয়াতে কারিমা অর্থাৎ সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের আলোচনার থেকে আজকে শুরু হইব। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাকে সেই নীতিটা আমরা সামনে তুলিয়া ধরছেন এবং এই মর্মে কোরআনে পাকও আরও বিভিন্ন সূরার মাঝে আয়াতে কারিমা আমরা পাই, যে আয়াতে কারিমার মাধ্যমে এই নীতির বিশ্লেষণ বা ব্যাখ্যা পাওয়া যায়। তা আল্লাহ পাকে ফরমাইরা, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইমানদার যারা, ইমানদার যে সমস্ত মানুষ, তারা কোনো কাফির সম্প্রদায়ের যারার মাঝে ইমান নাই, বেঈমান,
হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক জৈন বা দুনিয়ার যে কোনো ধর্ম, ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্মী মানুষ যারা, এরা যেহেতু ইসলাম ধর্ম আল্লাহর স্বীকৃত একমাত্র ধর্ম, অতএব এই পৃথিবীর ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সব বাতিল, এবং আর যত ধর্মের অনুসারী আছে সব অনুসারী হল বেঈমান বা কাফির। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, ইমানদার যারা, ইমানদারেরা কাফিররে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন না। আন্তরিক বন্ধু, ইমানদারের আন্তরিক বন্ধু একমাত্র ইমানদার। এক ইমানদারের প্রতি আরেক ইমানদারের আন্তরিক বন্ধুত্বের সম্পর্ক থাকবো, এছাড়া বিজাতীয় কোনো মানুষের লগে ইমানদারের আন্তরিক বন্ধুত্ব থাকতে পারে না। কেউ যেন কোনো অমুসলিম রে, কোনো বেঈমান রে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ না করে। وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ। আল্লাহ পাকে ফরমায়েন, যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করিয়া কোনো ইমানদারে কোনো কাফিররে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করবা, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তাহলে আল্লাহর লগে তার মহব্বতের যে সম্পর্ক, এই মহব্বতের সম্পর্কর কিছুই আর থাকলো না। এখন কাফিররে আন্তরিকভাবে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করা, এটা আল্লাহ নিষেধাজ্ঞা জারি করছেন এই ব্যাপারে। আর যারা এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন, এই সমস্ত মানুষের আল্লাহর লোকের যে মহব্বত, আল্লাহর লোকের মহব্বত যেন কিছুই তার মাঝে আর রইল না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, এমন এক সময় হইতে পারে, পরিস্থিতি আইতে পারে, যে সময় একজন কাফিরের থাকি একজন ইমানদার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। একজন কাফির থাকি একজন মুমিন যদি ক্ষতিগ্রস্ত হওয়ার বা কষ্ট পাওয়ার কোনো আশঙ্কা থাকে, তাইলে কেবলমাত্র এই ক্ষেত্রে বাহ্যিকভাবে একটা মায়ার সম্পর্ক দেখানি, উদ্দেশ্য হইল এই কাফিরের ক্ষতির থাকি নিজরে বাঁচাইয়া রাখার, কাফিরের ক্ষতির থাকি আত্মরক্ষার লাগি একজন ইমানদারে প্রয়োজন যদি হয়, তখন কেবলমাত্র বাহ্যিকভাবে এটা বালা সম্পর্ক রক্ষা করিয়া চলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনে অনুমতি দিছেন। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। আল্লাহ বিধান জারি করার পরে ফরমাইরা, ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তার নিজের ব্যাপারে তোমার তান্ডে ভীতি প্রদর্শন করা, ডর দেখাইরা, অর্থাৎ আল্লাহর দেওয়া নীতি যদি তোমরা অনুসরণ না করো, এই নির্দেশনা যদি তোমরা লঙ্ঘন করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা লাগিয়ে মর্মন্তুদ যে শাস্তির ব্যবস্থা আছে, এই শাস্তির ভীতি আল্লাহ তোমার তান্ডে প্রদর্শন কররা। ওয়া ইলাল্লাহিল মাসীর, আল্লাহ পাকে এই যে শাস্তির ভীতি প্রদর্শন করিয়া এই ব্যাপারটারে আরো স্পষ্টভাবে বন্দার সামনে উল্লেখ করলা। কিভাবে? ওয়া ইলাল্লাহিল মাসীর, বন্দা তোমরা দুনিয়ায় যেমনি ইচ্ছা তেমনি চলতে পারো। ফ্রিডম অফ উইল, ইউ হ্যাভ ফ্রিডম অফ উইল, তোমার তার প্রত্যেকের ইচ্ছার স্বাধীনতা আছে। তুমি তাই ইচ্ছা করলে আমার বিধান মানিয়া চলতে পারো। যদি চলো, তাইলে তোমার তার লাগে আমার পক্ষ থেকে পুরস্কার এবং তোমার তার প্রতি আমার মহব্বত। আর যদি আমার বিধান লঙ্ঘন না করো, লঙ্ঘন করিয়া চলো, তাও চলতে পারবে। তবে জানিয়ে রাখো, দুনিয়ায় যেমনি তুমি চক্কর দেও, এই দুনিয়া তোমার আসল ঠিকানা নাই।
এই পৃথিবী তুমি চিরস্থায়ী নাই, পৃথিবী এক সময় ছাড়তে হইব এবং পৃথিবী ছাড়ার পরে চিরস্থায়ী ঠিকানা যেটা নির্ধারণ করা হইব এটা তখনই যখন আমার আদালত সব হাজির হইবাই। ও ইলাল্লাহিল মাসির, জানিয়ে রাখি ওই আল্লাহর কাছে আবার ফিরিয়া যাওয়া লাগবো, আল্লাহর সামনে আবার হাজির হওয়া লাগবো। আমরা যে একটা আয়াত পড়ি, আয়াতের তিলাওয়াত শুনি, যে মৃত্যু সংবাদ যে সময় প্রচার করা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাইকো যে সময় এই আওয়াজ আমরা শুনি, আমরা বুঝিলাই যে কারোর না কারোর মৃত্যুর সংবাদ প্রচার করা হইব। এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়, এর মাঝে ওই বিষয়টাই জানান দেওয়া হয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার ফিরিয়া আল্লাহর কাছে যাওয়া লাগবো। আল্লাহর কাছে আবার হাজিরা দেওয়া ছাড়া আমরা আর কোনো উপায় নাই। আল্লাহর আদালত হাজির হওয়া ছাড়া কোনো গত্যন্তর নাই। আল্লাহর আদালত হাজির হওয়ার পরের হিসাব, জান্নাত নাইলে জাহান্নাম, আগে আল্লাহর আদালত হাজির হওয়া লাগবো। ওই বিষয়টা আল্লাহ পাকে আমরা এই যে আলোচ্য আয়াতে কারিমার মাঝে উল্লেখ করছেন, আমরা ভীতি প্রদর্শন করছেন যেন আমরা আল্লাহর দেওয়া এই যে নীতি, এই নীতি লঙ্ঘন না করি, আল্লাহর নির্দেশনা এর অবাধ্যতা না করি। এর লাগে আল্লাহ ফরমাইরা ওয়া ইলাল্লাহিল মাসির, যে আল্লাহর কাছে আবার তুমি তাই ফিরিয়া যাইবাই, আল্লাহর কাছেই প্রত্যেকের প্রত্যাবর্তন স্থল। এই ধরনের আরো কিছু আয়াত আছে কোরআনে পাকো, যেমন আমরা সূরা মুমতাহিনার মাঝে পাই। সূরা মুমতাহিনা শুরু হইছে যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক্ক يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم এই যে আয়াতে কারিমা, আয়াতের শেষ পর্যন্ত এই আয়াতে কারিমার মাঝে ঠিক এই বিষয়টা আল্লাহ পাকে এবারে কঠোরভাবে নিষেধ করিয়া দিয়েছেন। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ইমানদার আমার দুশ্মন যারা তারা তোমরার দুশ্মন, আর তোমরার দুশ্মন তার মানে আমি আল্লাহর দুশ্মন। এমন মানুষ যারা, এরারে আন্তরিক বন্ধু হিসাবে তুমি তাই গ্রহণ করিও না। যারা তোমার তান্ডে এবং তোমার তানার রসুল রে নিষ্ঠুরভাবে বাসস্থান থাকি বাহির হইতে বাধ্য করছে, হিজরত করতে বাধ্য করছে, এই সমস্ত দুষ্ট কাফিরগুলো, এরারে কখনো তুমি তাই আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এই আয়াতে কারিমা নাজিল হইল, এখানে একটা ঘটনা আছে, একটা ঘটনা আছে যেটা বুখারী শরীফও কিতাবুল মাগাজির মাঝে আছে, কিতাবুত তাফসীরের মাঝেও আছে। সাইয়্যিদুনা হযরতে হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, তাই মক্কা শরীফ হিজরতের আগে মক্কা শরীফ আসলা হিজরত করছেন, কিন্তু তান পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা এবং মহিলা হল তান পরিবারের সদস্য, এরা কিন্তু তখনও মক্কা শরীফ রয়েছেন। অন্যান্য মুহাজির সাহাবী যারা আসলা, এরা যারা পরিবার পরিজন মক্কা শরীফ থইয়া আইছেন, এরার কুটুম খেস আত্মীয় স্বজন গোষ্ঠী গাড়া কেউ না কেউ আছে। কাফিরের মাঝে হইল নিজের গোষ্ঠীর একজন মানুষ, নিজের লাগাগরের মানুষ, এরা নিরীহ মানুষ যদি থাকে, তারার মোটামুটি এটা শেল্টারের ব্যবস্থা আছে। কিন্তু কিছু মানুষ আসলা, কিছু মুহাজির আসলা, যারা মক্কা শরীফ কোনো আত্মীয় স্বজন কেউ আসলা না, বউ বাচ্চা এবং নারী যারা তারার পরিবারের, এরারে অসহায় অবস্থায় মক্কা শরীফ থইয়া আইছেন। এরারে দেখার মতো কেউ নাই, গোষ্ঠী গাড়াও কেউ নাই, আত্মীয় স্বজনও দেখার মতো কেউ নাই। ইলা একজন সাহাবী হাসরা হযরতে হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার পরে ৮ম হিজরিত
যে সময় মক্কা অভিযান পরিচালনা করতে, মক্কার দিকে অভিযান চালাইতা, বিষয়টা আল্লাহর নবী গোপন রাখছিল যাতে কেউ জানতে না পারে। হঠাৎ করে গিয়া মক্কা অভিমুখে রওনা দিয়া মক্কা শরীফ প্রবেশ করা, এটা গোপন রাখা এটা জরুরি আছিল এবং আল্লাহর নবী গোপনও রাখছিল। কিন্তু হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একটা চিঠি লিখছিল মক্কার কুরাইশের যে কাফির যারা আছিল তারার কাছে। সাইয়্যিদনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে রওয়ায়াত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে এবং আবু মারসাদরে আর জুবাইর আমরা তিনজনকে হুকুম দিলা যে তোমরা তাড়াতাড়ি যাও রাউদায়ে খাখ, অর্থাৎ খাখ নামক যে বাগান আছে সেই বাগানের পাশে গিয়া পাইবাই এক মহিলা, বৃদ্ধা মহিলা, মুশরিক মহিলা পাইবাই। ওই মহিলার কাছে একটা চিঠি আছে, এই মহিলার কাছ থেকে চিঠিটা তোমরা লই আও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আমরা তিনজন নবীজির হুকুম পাইয়া সাথে সাথে আমরা ঘোড়ার উপরে সওয়ার হইয়া খুব দ্রুত আমরা সামনের দিকে রওনা করলাম এবং রওদায়ে খাখ নামক যে এলাকা, ওই এলাকাত গিয়া একজন বৃদ্ধা মহিলারে পাইলাম আমরা উটোর উপরে। এক মহফিল, সম্ভবত গত মহফিলেও আলোচনা হয়েছিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গায়েবের খবর জানাইতে পারেন, জানাইয়া দেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবীজিয়ে গায়েবের খবর জানাইন। একগুলো মানুষে আবার এখানে কইন যে আল্লাহ জানাইলিলাতে এটা গায়েব রইল নি, আল্লাহ জানাইলাইলাতে এটা গায়েব রইল নি, তো এটা গায়েবের খবর হইল কিলা? মাথার মাঝে কিছু গিলু থাকা দরকার, গিলু কম থাকলে উল্টাপাল্টা এই সমস্ত মাথা যায়। জানলে যদি গায়েব না থাকে তে আল্লাহর কাছে গায়েব কিতা আছে? আল্লাহ জানেন না নি? দেখো খালি যে কোন গায়েব জাননেওয়ালা একমাত্র আল্লাহ, আল্লাহর কাছে তো গায়েব কোনো জিনিসও নেই, আছে নি কোনটা? জানি লাইলে যদি ইটারে আর গায়েব খোয়া যায় না, তে আল্লাহ গায়েবের খবর জানেন, তে আল্লাহর কাছে গায়েব কোন জিনিস আছে যেটার খবর জানেন আল্লাহ? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই যে অনেক আগেকার অনেক ঘটনার বয়ান করিয়া শুনাইলা। হজরতে মরিয়ম আলাইহিস সালাম তার জন্মের কাহিনী, মরিয়ম বড় হইলা, খেয়ে লালন পালন করলা, তারা লটারি করলা, লটারি করিয়া হজরতে জাকারিয়া আলাইহিস সালামে তাই দায়িত্ব পাইলা মরিয়মরে লালন পালন করতা। এরপরে তাই তার লালন পালন করলা। মরিয়ম হুজরার মাঝে তাখতা বাইতুল মুকাদ্দাসের খেদমত করতা, জাকারিয়া আলাইহিস সালামে তানরে দেখাশোনা করতা। ঠিক এইভাবে যাইতে 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 লম্বা আলোচনা, আল্লাহ রব্বুল আলামিনের লম্বা আলোচনা করার বাদে ফরমাইরা যালিকা মিন আম্বাইল গায়বি, ও আমার হাবিব এই যে বিস্তারিত কাহিনী, বিস্তারিত ঘটনা, এটা হইল গায়বের খবর। আল্লাহ খবর জানাইবার বাদে কইরা, জানাইবার আগে নাই। আল্লাহ তাআলা হাবিব রে ওই ইতিহাসের খবর যেটা কেউ জানে না, আল্লাহর নবীর যুগের কেউ জানে না, সেই খবরটা আল্লাহ পাকে তার হাবিবরে জানানির বাদে কইরা যালিকা মিন আম্বাইল গায়বি, এটা হইল গায়বের খবর। তো জানার বাদে যদি গায়ব না থাকে তে আল্লাহ জান হাবিবরে গায়বের খবর, এই খবর জানানির বাদে খেনে কইলা এটা গায়বের খবর। ঘটনা বর্ণনা করিয়া বাদে শুনাইলা, শুনাইয়া কইন যে যালিকা মিন আম্বাইল গায়বি। আমরা বিষয়টা একটু পরিষ্কার নিয়ে আমরা গেছে। তা আমরা কিছু ভাই এখন আছেন রাসূলুল্লাহ গায়বের খবর কইতে পারেন, এখানে মানতে টানটানোর সমস্যা হয়। টানটানোর কথাটা হইল যে আল্লাহ জানাইলাইলা যদি, যে জানার বাদে আর গায়ব হইল কিলা? জানার বাদে গায়ব হইল কিলা? জানার বাদে গায়ব হইল কিলা? আল্লাহর নবী যদি আখেরাতের কথা না শুনাইতা, ফুলসিরাতের কথা না শুনাইতা, সিরাতের কথা না শুনাইতা, তে আমরা কিতা এটা বুঝলাম মনে নি? বুঝলাম মনে নি? তা আমরার কাছে যেটা অদৃশ্য জগতের খবর, এইটাই তো আল্লাহর নবী আমরা জানাই দিলা, এটার নাম গায়বের খবর নাই? রাসূলুল্লাহর কাছে যেটা অজানা আছিল,
ওটা আল্লাহ রসুলরে জানাইয়া দিছেন। এর লাগি রসুল্লাহ এটা গাইবের খবর আছিল, আল্লাহ জানাইছেন। রসুল্লাহ এটা গাইবের খবর আছিল, আল্লাহ জানাইছেন। আর আমরা জানতাম না এই গাইবের খবরটা আমরা আল্লাহর নবী জানাইছেন। আল্লাহর নবী জানানির আগ পর্যন্ত আমরা কাছে গাইব আছিল সারা বিষয়গুলা। সারা বিষয় কিতা আছিল? গাইবর আছিল। খবর খেয়ে কইলা আল্লাহ রসুলে, আমরা তো ডাইরেক্ট আল্লাহ শুনাইছেন না, আল্লাহ ডাইরেক্ট শুনাইছেন না এই গাইবের খবর কোনটা? আল্লাহ তার রসুলরে জানাই দিছেন, আর রসুলের মাধ্যমে আমরা এগুলা জানতাম পারছি। তাইলে আমরা নবী আমরা গাইবের খবর কইটা এখান কইতে আবার শরম লাগেনি? তো আল্লাহর নবী যে অদৃশ্য জগতের খবর কইতে পারেন। দেখুন এই মহিলা কিন্তু সফরের হালত, মহিলা সফরের হালত, উটর ফিটিত সোয়ার, এখন রানা করছেন, কই তাকিয়ে কই গেছেন, কতখান গেছেন। আল্লাহর নবী মদিনা শরীফ তান মসজিদে নববী শরীফের ওখান থেকে এই সাহাবি তিনজনরে হুকুম দিলা যে রওদায়ে খাখ নামক যে স্থান আছে, এটা বাগান আছে, খাখ নামক বাগান মদিনা শরীফ থেকে বাক্কা দূরই। আল্লাহ নবী ফরমাইলে যে অন গেলে এই মহিলারে তোমরা ফাইবাই, মহিলারা ইনো গেলে তারা যে ফাইবা, এখানে আল্লাহ নবী জানলা কারণে, কারণ তারা গুড়া লইয়া রানা দিছেন। গুড়ার গতি কি পরিমাণ হইব, গুড়া মাঝবো তো বই জীবনী, কোনোখানে তারা রেস্ট লওয়ার দরকার লাগবো নি, এটাও তো এটা বিষয় নাইনি। এটা কিচ্ছু না হইয়া ডাইরেক্ট কই দিলা যে রওদায়ে খাখ নামক জায়গাত গিয়া তোমরা পাইবে। মহিলা অকল তো আরো আসলা না নিহি জমানা, তাও এক বেটিও খালি মহিলা আরো আসলা। তো সাহাবায়ে কেরাম এই বেটিটারে দেখার বাদে, এই মহিলারে দেখার বাদে তারা গুড়া থামাইলা এবং বেটিরেও থামাইলা। কিতার উপরে ভিত্তি করিয়া যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া ফরমাইছেন রওদায়ে খাখ নামক স্থানও গিয়া এই মহিলারে ভাইভাই। তো নবীজিয়ে যে এই সংবাদ দিছেন, নবীর জবান মুবারকের কথারে বিশ্বাস করিয়া তারা ইয়াকিন হয়ে গেছে যে রওদায়ে খাখ নামক স্থানও বেটিরে ভাইতাম। আল্লাহর নবীও কইছেন ও এক বেটি দেখা যার, ও বেটিও হইব। গোড়া থামাইছেন, গোড়া থামানির পরে বেটিরে আটকাইছেন। বেটিরে আটকানির বাদে কইছেন তোমার লগে এখান চিঠি আছে, চিঠি খান দিলাও। তোমার কাছে এখান চিঠি আছে, চিঠি খান দিলাও। মহিলা অস্বীকার করে, কয় না আমার কাছে চিঠি আইব হই থাকি, চিঠি নাই। তার এখন দিলাও তোমার কাছে চিঠি আছে। দুই তিনবার কথাটা রিপিট করার পরেও যে সময় মহিলায় অস্বীকার করে যে আমার লগে কোনো চিঠি নাই, তখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ তার সাথী যারা তারা কইলা যে দেখো আল্লাহর নবী ফরমাইছেন, আল্লাহর নবীর জবান মুবারকের কোনো কথা মিশা হয় না। তুমি যদি স্বেচ্ছায় চিঠি না দেও তাইলে আমরা বাধ্য হইব তোমার বডি সার্চ করিয়া, তোমার কাপড়ের মানে কোন চুলোর চিবাতি না খই আছে, আমরা বাধ্য হইব তোমার বডি সার্চ করিয়া এই চিঠি বাইর করতে। আল্লাহর নবী ফরমাইছেন তোমার কাছে চিঠি আছে, এটা মিশা হইতে পারে না। তারা যে সময় কঠোর হয়ে গেছেন, বেটিয়ে বুঝছে রে বাবা আর বাঁচবার কোনো উপায় নাই। ওই সময় ওই বেচারিয়ে দুই রেওয়ায়ত আছে, দুই লেখান। একটা হইল ফাড় তাকে বার করিয়া দিছেন, কাপড়ে গাইড বানছিল যেন, কাপড় ফাড় দেন নানি, ফাড়ত তাকে বার করিয়া দিছেন চিঠি। আর আরেক রেওয়ায়ত পাওয়া যায় যে চুলোর মাঝে যে বেনি বান্ধন, কুফা বান্ধন নানি, কুফার ভিতর থেকে চিঠি বার করিয়া দিছেন। চিঠি বার করিয়া দেওয়ার পরে তারা দ্রুত বেগে সেই চিঠি লইয়া আল্লাহর নবীর দরবার হাজির হইছেন। চিঠি খুলিয়া দেখা গেল মিন হাতিব ইবনে আবি বালতাআতা। চিঠির প্রেরক কইলা হাতিব বিন আবি বালতা, নবীজি একজন সাহাবি। কোন সাহাবি? যেন বদরি সাহাবি, বদর যুদ্ধতে অংশগ্রহণ করছেন, জলিলুল কদর একজন সাহাবি। আর চিঠির প্রাপককে যে কুরাইশের, মক্কার কুরাইশ বংশের মুশরিক যারা তারা। এবং চিঠির বিষয়বস্তু কিতা যে ইসলামের নবী মক্কাত খুব শিগগির অভিযান পরিচালনা করবা, এই ব্যাপারে তারারে অবগত করা, এটি হলো চিঠির বিষয়বস্তু। অথচ এই বিষয়টা গোপন থাকতো, যে আল্লাহর নবীর নির্দেশনা আছিল। আর হাতিব বিন আবি বালতায় কিতা করছেন, চিঠি লেখিয়া মুশরিক বেটির গেছে চিঠি দিয়া মুশরিক মানুষের গেছে পাঠাইরা মক্কা। এখন যে সময় চিঠির প্রেরকের নাম পাওয়া গেল, হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির করা হইল।
হাজির করার পরে চিঠি তুমি লেখছ নি, তুমি পাঠাইছ নি? ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ আমি পাঠাইছি। এবং তাই উজর পেশ করলা যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া কইয়ার যে আমি মুরতাদ হইছি না, এমন নাই যে আমি ইসলাম ধর্মত আসলাম, এখন ইসলাম ধর্ম ত্যাগ করিয়া মুশরিক হলোর লগে আমার একটা মহব্বতের সম্পর্ক আমি লাগাইছি, ইলান বিষয় নাই। আমি ইমানদার আসলাম, ইমানের উপরে মজবুত আমি আছি, আমি মুনাফিকও নাই, আমি কাফিরও নাই, আমি মুনাফিকও নাই। আমি চিঠি লেখছি তা আমার একটা বিশ্বাস হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অভিযান প্রেরণ করবা এবং যা করবার তা ঘটবও, যেহেতু আল্লাহর সাহায্য থাকবো তার নবীর লগে। এই শক্তিরে আর কেউ ফিরাইতা ব্যর্থ করিয়া দিতে পারতা নাই, এটা আমার বিশ্বাস আছে। আর মাঝখানে দিয়ে আমি চাইছিলাম আমি তারা ঠুটো উঠিয়া আমার কিছু ফায়দা হইত, আমি তারা ঠুটো উঠতাম সেনে বলে মক্কা শরীফ তাকে হিজরত করিয়া যত ভাই হল মদিনা শরীফ আইসেন, ইয়া রাসূলুল্লাহ সকলেরও কম বেশি আত্মীয় স্বজন মক্কাত আসেন, তো তারার পরিবার পরিজন বা নারী যারা আছেন মক্কাত এরার দেখাশোনার মানুষ আছেন। কিন্তু আমার পরিবার পরিজন, আমার বাচ্চাইন এবং আমার যে পরিবারের মহিলা সকল আমি থই আইছি মক্কাত, এরারে দেখার মতো কেউ নাই। এখন যদি কোনো মুসিবত হয়, যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে মক্কার মুশরিক হলে যাতে আমার পরিবার পরিজনের প্রতি একটু সিম্পেথি দেখায়, এর লাগি আমি তারার কাছে আপন হইতাম করি, তারার মায়ার মাঝে পড়তাম করি, এই চিঠিটা আমি লেখছি। আর আমি জানি তো যেটা অভিযান ওইবার ওইব এবং এই বিজয়ের আটকাইবার মতো কোনো শক্তি নাই। তাই উজর পেশ করলাম। উজর পেশ করার পরে সাইয়্যিদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এটা তো তুলপাড় আরম্ভ হয়ে গেছে না, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত যেটা গোপন রাখার দরকার আছিল, ওটাও রসুলের এক সাহাবিয়ে মক্কাবাসীর গেছে, মক্কার মুশরিক হলর গেছে পাচার করে দিলা, চিঠির মাধ্যমে পাচার করার একটা উদ্যোগ নিলা এবং করি দিসলা। তো রাস্তার থেকে যদি এই মহিলারে আটকাইয়া না হইতো, তুলপাড় আরম্ভ হয়ে গেছে। সাইয়্যিদনা হযরতে ফারুক আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান তো জালালিত তবিয়ত তরবারি টান মারিবার করছেন, বার করিয়া করি ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখা এই মুনাফিকের গর্দন আমি উড়াই দিই, যে আমরা মুসলমান জাতির অত বড় একটা সর্বনাশ করার লাগি উদ্যোগ গ্রহণ করছেন, ব্যবস্থা নিছেন, এই আমরা দুস্থ হইতে পারেন না, এন গর্দনা উড়াই লইতাম, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কথাটা জানাইয়া দেন, ওমর তুমি জানিয়ে রাখো এই হাতিব বিন আবি বালতা এই বদরি সাহাবি বদর যুদ্ধত অংশগ্রহণ করছেন। আর বদর যুদ্ধত যারা অংশগ্রহণ করছেন এরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, একটা শুভ সংবাদটা হইল ই'মালু মা শি'তুম ক্বাদ গাফারতু লাকুম, তোমার তানোর যেটা ইচ্ছা ওটা করো, পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাইলাম। হাতিব বিন আবি বালতায় যে অপরাধ করছেন, তাই তো যা বর্ণনা দিছেন, যেই কারণে তাই চিঠি লেখছেন এবং চিঠি ফাটাইতে চাইছিলা, তার বর্ণনা সত্য, বিবরণ সত্য। এখন এই তো বদরি সাহাবি, খবরদার এন ব্যাপারে খারাপ কোনো মন্তব্য আর করা চলতো নাই। আর তরবারি তোমার এটা সব তরবারির খাপড় ভিতরে ঢুকাও। তো যাই হোক, এই হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ব্যক্তিগত চিন্তা থেকে এই কাজটা করছেন। চিঠি লেখছিলা মক্কাবাসীর গেছে আল্লাহর নবীর মক্কা বিজয়ের, মক্কা অভিযানের এই গোপন সংবাদটা দিয়া। এই যে তারার লোকে একটা মায়া লাগাইতা, এমন একটা মায়া তাই দেখাইতে যাইরা যে মায়ার মাধ্যমে মুসলিম মিল্লাতের ক্ষতি হয়ে যায়, মুসলিম মিল্লাতের ক্ষতি হয়ে যায়। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতরে রক্ষা করছেন এই ক্ষতির থেকে। আল্লাহর হাবিবের মাধ্যমে
এই সিটিটা ফিরত আনানির এই ব্যবস্থা গ্রহণ করছেন নবীজি, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরও দুইজন সাহাবী, হযরতে জুবাইর এবং মারসাদ, আবু মারসাদ আর জুবাইর। আলী, আবু মারসাদ, জুবাইর। এটা হলো মাগাজি, কিতাবুল মাগাজির মাঝে যে রেওয়ায়াত বদর যুদ্ধের চ্যাপ্টারের মাঝে আছে। আর কিতাবুত তাফসীরের মাঝে আবু মারসাদ এই নাম নাই, এখানে আছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা, মিকদাদ শব্দটা আছে। যে কোনোভাবে কাফিরের সাথে আন্তরিক কোনো সম্পর্ক, আন্তরিক দোস্তি রাখা যাইতো না, নিষেধাজ্ঞা। এই যে লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। এরপরে এই আয়াত হলো সূরা মুমতাহিনা। আমরা যে আজকের আলোচ্য আয়াত, এই আলোচ্য আয়াতের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর লগে সংশ্লিষ্ট আরও কিছু আয়াত পাই আমরা কোরআনে কারীমে। যেমন আমরা সূরা নিসার 144 নম্বর আয়াতের দিকে যদি আমরা চাই, আল্লাহ ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ এই আয়াতে কারিমার মাঝেও নিষেধাজ্ঞা জারি করিয়া দিছেন যে ওরে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করতে। ঈমানদার আরেকজন ঈমানদাররে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবা, কোনো কাফিররে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করতে পারতাই নাই। সূরা মায়দার 51 নম্বর আয়াতের মাঝে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتوله منكم فإنه منهم। আল্লাহ পাকে নিষেধাজ্ঞা জারি করলা ওরে ঈমানদার। দেখো কা এই যে নিষেধাজ্ঞা জারি করছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুসলিমুন কইছেন না, কোন জায়গা মুসলিমুন কইছেন না, সব জায়গা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু, এটা কইছেন না, কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার কারণ কি? তা যে নামাজি যারা মুনাফিক, মুনাফিক নামাজি আছে, তো মুনাফিক মুজাহিদও আছে, মুনাফিক রোজাদারও আছে, মুনাফিক কোরআন তিলাওয়াতকারীও আছে। মুনাফিক যারা আছে এরা তো মূলও তারার দিলর মাঝে কাফির মুশরিকর লগে আন্তরিক সম্পর্ক। অতএব কাফির মুশরিকর লগে আন্তরিক সম্পর্কের ব্যাপারে নিষেধাজ্ঞা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রযোজ্য কেবলমাত্র ঈমানদার যারা তারার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম বিভিন্ন জায়গায় কিছু হুকুম দিয়েছেন যেটা মুমিন হলোর লাগে খাস করিয়া দিয়েছেন। ঈমানদার এই বিধানগুলো জারি করবার সময় আল্লাহ সম্বোধন করছেন ঈমানদার হইয়া। যেমন আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করার হুকুম। নবী তো হকলর নবী নাইনি, নমাজি যত মানুষ আছেন হকল নমাজি মানুষের, বেনমাজিরও তো নবী, নবী হইল আমরা নবী। নবী বেটায় নবী মানক না, নবীর প্রতি ঈমান আনুক না, কিন্তু নবীর উম্মত। কাফির হইল নবীর উম্মত। আর যারা নবী মান্যওয়ালা এরা চিনেন কিতা দিয়া বলে, এরার বাহ্যিক যে অবস্থা ওটা দিয়া চিনেন। বেটা নমাজ পড়ে মসজিদে নববী শরীফ গিয়া আল্লাহ নবীর ঘরে ইক্তেদা করিয়া তাই নমাজ পড়েন, রোজার মাসও রোজা রাখেন, কিতা বুঝা যায় তিনি মুসলমান, মুসলমান বোঝা যায় এনি। কিন্তু এই মুসলমান যারা নমাজ আর রোজা আর তসবিহ তাহলিল আর তিলাওয়াত আর লেবাস
এর মাধ্যমেই শুধু তাদের মুসলমানই প্রকাশ করে, অন্তরের মাঝে তার ঈমান নাই। এই সমস্ত মানুষের লাগি আল্লাহ রাব্বুল আলামিনে সব বিধান দিছেন না। এর মাঝে একটা হইল এদিকে এই আল্লাহ নবীর প্রতি দুরুদ আর সালাম পাঠ করার হুকুম। কারণ আল্লাহ জানেন মুনাফিক বেটা যদিও নামাজ পড়ে মসজিদে নববী শরীফ, তার লেবাস উবাস খুব সুন্দর দেখতে লাগে বা আচ্ছা পরেজগার। কোরআন শরীফ ও মুনাফিকর লেবাসের কথা আল্লাহ রাব্বুল আলামিনে কত সুন্দর করে কইছেন। আল্লাহ ফরমায়েন, ও আমার হাবিব, যে মুনাফিক যারা আছে এরারে দেখুন, যদি আপনি চাইলে দেখবা আপনার সামনে চরম সীমার আদব রক্ষা করেনা মানুষ। এবারে খুঁটি জেলা একটা খাম্বা খুঁটি যেটা নিরাই খাড়াই রইল, কোনো লড়াচড়া নাই। আপনার সামনে আইলে তারা ওলা আদব দেখাইব, ফরেজগারি দেখাইব, আদব দেখাইব। কিন্তু এগুলো হইল দুষ্টার আড্ডি, এগুলার ভিতরে আপনার দুশ্মনী বড়া। তা আল্লাহ রাব্বুল আলামিন তো খবর জানেন, মুনাফিক যারা আছে নবীরেদি যারা দিল ভালা নাই, এরার লাগি নবীর দুরুদ আর সালামের হুকুম নাই। নবীর প্রতি দুরুদ আর সালামের হুকুম আল্লাহ সেই ব্যক্তিগুলারে দিছেন যারা অন্তর দিয়ে নবীরে গ্রহণ করছেন, অন্তরের মাঝে নবীর মহব্বত আছে, এরাই তো ইমানদার। অন্তরের মাঝে নবীর আজমত আছে, আদব আছে, এরাই ইমানদার। কেবলমাত্র সেই সমস্ত মানুষের লাগি আল্লাহ নবীর প্রতি দুরুদ আর সালামের হুকুম দিছেন। ঠিক এইভাবে কাফিরুর লগে আন্তরিক সম্পর্ক থাকত না, এই নিষেধাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনে মুসলমান শব্দ উল্লেখ করিয়া সম্বোধন করছেন না। মুসলমান শব্দ উল্লেখ করিয়া এই নিষেধাজ্ঞা এরার উপরে জারি করছেন না, বরং মুমিন কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখো আমরা এই যে আমরা যে আলোচ্য আলে ইমরানের যে আয়াত আমরা তিলাওয়াত করলাম, ওখানে আছে লা ইয়াত্তাখিজুল মুমিনিনাল কাফিরিনা, ইমানদার এই কথাটা আছে। লা ইয়াত্তাখিজুল মুসলিমিনাল কাফিরিনা হইছে না, লা ইয়াত্তাখিজুল মুসলিমুনাল কাফিরিন আল্লাহ উল্লেখ করছেন না, মুমিনুনাল কাফিরিন কইছেন, যে মুমিন হলে কাফিররে বন্ধু হিসাবে গ্রহণ করতে না। ঠিক এইভাবে আমরা যদি সূরা মুমতাহিনার মধ্যে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া সম্বোধন করছেন। ঠিক এইভাবে সূরা নিসার যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ওখানে সম্বোধন করছেন যারা লাগিয়ে আইন জারি করছেন আল্লাহ, এরাকে ইমানদার। এরপরে আবার যদি আমরা সূরা মায়দার মাঝে যাই, সূরা মায়দার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টান যারা এরাও তা কাফির। আল্লাহর নবীর যুগও যারা নবী পাওয়ার বাদে যারা ঈমান আনলো না, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, এরা কি তা কাফির, এরা কাফির। তো এরারে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করতে না, এই নিষেধাজ্ঞা আল্লাহ ইমানদারের উপরে নাজিল করছেন। এরপরে দেখুন সূরা আনফালের ৭৩ নম্বর আয়াত, আল্লাহ পাকে এই বিষয়টারে আর একটু ঘুরাইয়া কইরা, যে ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, কাফির যারা, কাফির কাফিরের আন্তরিক বন্ধু, কাফির কাফিরের আন্তরিক বন্ধু। তার মানে কি তা মুমিন আর কাফির আন্তরিক বন্ধুত্ব দুই গুরুর মাঝে হইতে পারে না। দুর্ভাগ্যজনক হইলেও সত্য, বর্তমান যুগে গোটা বিশ্বের মুসলিম মিল্লাতের নেতৃত্ব দানকারী যে অঞ্চলের মানুষ, হারামাইন শরীফাইন এলাকার মানুষ যারা, আমরা তারা যে বর্তমানে যে আন্তর্জাতিক বিশ্বর যে তারা আন্তর্জাতিক সম্পর্ক যেটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তারা এইটা দেখলে আমরা হতাশ হই। হারামাইন শরীফাইন অঞ্চলের মানুষ যারা, আজকে দেখা যায় সেই সমস্ত নিষ্ঠুর পাষণ্ডগুলোর সাথে তারা আন্তরিক সম্পর্ক, যেই পাষণ্ডগুলো তাম বিশ্বের নিরীহ মুসলমান হলরে শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার নামে নিরীহ মুসলমানদের
দুনিয়ার বহু দেশও একবারে অবলীলায় হত্যা করতে আছে, তারার ছত্রছায়ায় মুসলিম নিধন চলতে আছে। সেই অপশক্তিগুলো যারা আজকে মুসলিম মিল্লাতের নেতৃত্ব দানকারী অঞ্চলের মানুষ, তারা এরারে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করছে। এটা আমরা মুসলিম জাতির লাগি এটা দুর্ভাগ্যের বিষয়। আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আমরা আর কোনো পথ নাই। এই সমস্ত বিষয়গুলোর থেকে আমরা দৃষ্টান্ত গ্রহণ করতাম এবং এই ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারা আছে, এরার লগে আন্তরিক সম্পর্ক গ্রহণ করাও যারা কররা আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠা করিয়া দেখা গেছে যে ওই সমস্ত নিষ্ঠুর মানুষগুলা অবলীলায় মুসলিম নিধন ছাড়ার এবং মুসলিম রাষ্ট্রগুলার ভিতরে আন্তঃকলহ, যেটা আন্তঃকলহ তৈরি করার লাগি তারা বিভিন্ন নীল নকশা প্রণয়ন করছে। আজকে মুসলমান দেশ, এক দেশের লগে আর এক দেশের যুদ্ধ। সৌদি আরবে এমনে মাইর, সৌদি আরবে সিরিয়ায় মাইর, ও দেশে মাইর। মুসলমানের দেশ, একটার লগে আর একটার যুদ্ধ। এটা আইল কইতা কি আইছে, উস্কাইয়া খেয়ে দিল। আমরা যদি গভীরভাবে এই বিষয়টা পর্যবেক্ষণ করি তাইলে আমরা দেখব আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, মুসলিম মিল্লাতের দুশ্মন যারা, তারারে কিছু বিপদগামী মুসলমান হকলে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করছেন। আর সেই সুযোগে তারা মুসলমানের ভিতরে প্রবেশ করিয়া প্ররোচনা দিয়া মুসলিম একটা রাষ্ট্রে আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে উস্কাইয়া দিতে শুরু করছে। এবং এমন একটা ইস্যু তারা সামনে তুলিয়া ধরে, ধরিয়া কয় যে এরা তোমরা উপরে এই যে আচরণ করে, এটা তো অন্যায় করে, তোমরা আজ্ঞাও হইলে আমরা সামরিক শক্তি বলে আমরা আছি, সামরিক শক্তি যা লাগে আমরা আছি। ঘটনা হইল সৌদি আরবে যদি এমন রে মারেন, মুসলমান মারলা, ইয়েমনে যদি সৌদি আরব আক্রমণ করেন তাহলে মুসলমান মারলা, সিরিয়ায় যদি সৌদি আরব আক্রমণ করেন তাইলে মুসলমান মারলা। তার মানে তারা তো তারার মারেরু, আবার মুসলমান যদি মারামারি করাইতো। এই সুযোগটা পাইছে, সুযোগ পাইছে যে মুসলমান হল যারা আন্তরিকভাবে তারা বন্ধু হিসাবে গ্রহণ করিয়া মনের কথা, ভিতরের কথা, রাষ্ট্রর তলর কথা এরার সামনে প্রকাশ করেন। আর হেরা ওনার মাঝে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পায়, প্ররোচনা দেওয়ার সুযোগ পায়। মুসলমান যদি বিজাতীয়র লগে আন্তরিক সম্পর্ক থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে নীতি আছে সেই নীতির সম্পূর্ণরূপে বিরুদ্ধাচরণ হইল। আর আল্লাহর দেওয়া নীতির বিরুদ্ধাচরণের কারণে মুসলিম জাতির কপাল ও শনির দশা, আমরা দুর্ভোগ, আমরা অশান্তি, আমরা মুসলমান শান্তিতে মাথা উঁচা করিয়া দাঁড়াই মধ্যে একটা রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে একটু আগুয়া লইয়া যাইতা, হি দিশা দিত না, খালি মারামারির মাঝে লিপ্ত রাখবো, গবেষণা করতা আর যন্ত্রপাতি আবিষ্কার করতা, ওটা করতা, গাড়ি বানাইতা, প্লেন বানাইতা, হিতার চিন্তার সময় নাই। মাখে হারে মারতা কিলা হৌদান দায় ব্যস্ত। আর মাঝভাতে তারা অস্ত্র বেশিয়া কিছু টেকাও আরো লইয়া গেল, শেষ। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير। আল্লাহ পাকে আমরা এটা সিগন্যাল দেওয়ার আসুন, রেড সিগন্যাল ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা। নীতির লঙ্ঘন যারা করবায় জানিয়ে রাখিও আল্লাহ তার নিজের সত্তা সম্পর্কে তোমার তার ভীতি প্রদর্শন কররা, যারা তার উল্টামি করবা তার লাগি শাস্তির ব্যবস্থা কথা করিয়া রাখছেন।
অতএব তার শাস্তি থেকে বাঁচতে হইলে এই নীতি অনুসরণ করি অবশ্যই চলতে হইব। এবং জানিয়ে রাখো ওয়া ইলাল্লাহিল মাসির, যতই অন্যায় করো, যে লাইনের অন্যায় করো দুনিয়ায় পার পাইতে পারো, কিন্তু আখেরাতে আল্লাহর আদালতে ওভারটেক করিয়া যাওয়ার কোনো ক্ষমতা কোনো ব্যক্তির নাই। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করি আমরা সতর্ক করিয়া দিরা যে তোমরা যতই গোপনীয়তা অবলম্বন করিয়া আমি আল্লাহর নীতিরে ওভারটেক করিয়া তোমরা কাফির মুশরিকগুলোর লগে বন্ধুত্ব করো, তাহলে জানিয়া রাখো ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু, তোমরার অন্তরের যে বিষয় আছে এটা যতই তোমরা গোপন রাখো অথবা তোমরা প্রকাশ করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালো করে জানেন। তার কারণ আল্লাহর কাছে গোপন কোনো জিনিস নাই, আল্লাহর কাছে গোপন কোনো জিনিস নাই। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমার বান্দা বান্দীগণ তোমরা অন্তরের মাঝে যেটা আছে তোমরা প্রকাশ করো আর গোপন করো, তোমরা জানিয়ে রাখো সব কিছুর হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনে নিবা এবং আল্লাহ পাক এই হিসাব নিতে সক্ষম। এখন আমরা যদি কই লুকাইয়া দেখান করলাম এখানের হিসাব কিলা লইবা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিন এর অভ্যন্তরে যা কিছু আছে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন থেকে গোপন নাই, আল্লাহর কাছে সব কিছু প্রকাশিত। আল্লাহ থেকে লুকাইয়া কোনো কিছু করার কোনো সুযোগ নাই। ওহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক এর অন্তর্যামী, আমরা দিলর খবরও আল্লাহ জানেন। তো যে আল্লাহ দিলর খবরও জানেন, আমরা সেই আল্লাহর বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ফরমাই এটা 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 সতর্ক করিয়া দিরা কিতা কইয়া, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, তোমরা দিলের মাঝে যদি কোনো জিনিস গোপন রাখো আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। তাইলে কিতা বোঝা গেল, লুকাইয়া লুকাইয়া খানে খানে কোনো মানুষের 12টা বাজাইবার লাগে যদি সলা পরামর্শ করা হয়, আন্দার গরুর খানাখানি রাতের আন্দারে খানাখানি করি আরেকজন মানুষের সর্বনাশের সমস্ত পরিকল্পনা তারা রচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যতই তুমি তেন গোপনে কাম করো বন্দারে জানিয়া রাখো আমি আল্লাহ তাকি লুকাইবার কোনো সুযোগ তোমার নাই। তা আল্লাহ থেকে লুকাই যদি না যায় তাইলে এই কুপরামর্শ করলে এটা বালা কামনি, এটা হালাল না হারাম? কোনো মানুষের ক্ষতি করার লাগে পরামর্শ করা হালাল না হারাম? কোনো মানুষের ক্ষতি করার চিন্তা অন্তরের মাঝে রাখা এটা হালাল না হারাম? এই সমস্ত হারাম কাম করলে আল্লাহ শাস্তি দিবা। শাস্তি দিবা কিলা বলে আল্লাহ জানুন। তুমি লুকাইয়া করছো বা দিলর মাঝে তোমার আসিল তান সর্বনাশ করতায়, আল্লাহ কিন্তু জানেন। তোমার দিলর খবর আল্লাহ জানেন। যে আল্লাহ তোমার সব অবস্থা জানেন, সেই আল্লাহ তোমার প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের বিনিময় তোমারে দিতাও পারেন। আমলের বদলা তুমি পাইতাই আল্লাহ দিতে পারেন তোমারে। হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমরা ভিতরের খবর জানেন, তাহলে আমরা যে কোনো মানুষ যারা অহংকার করেন, অহংকারটা থাকে কোন জায়গাত? মানুষের অন্তর। অহংকার কোন জায়গাত থাকে? মানুষের অন্তর থাকে। অন্তরে অন্তরে লুকাইয়া লুকাইয়া যত অপরাধ,
অহংকার হোক, হিংসা হোক, রিয়া হোক, সুমআ হোক। রিয়া সুমআ আছে না? মানুষ দেখাইবার লাগি কোনো আমল করা, খামটা বালা কিন্তু উদ্দেশ্য হইল মানুষ দেখানি। একজন মানুষ এটা বালা কাম করা কিন্তু তার নিয়তর কারণে বালা খাম আর বালা রয়েছে না। বালা খাম তাই আল্লাহরে দেখাইতে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহরে খুশি করবার লাগে করতা, কিন্তু তার নিয়তে বালা খামরে বেড়া লাগাই দিছে। নিয়ত হইল মানুষে দেখো অমুক ব্যক্তি বিশিষ্ট দাতা, গরিবের বন্ধু, গরিবের বন্ধু, বিশিষ্ট সমাজসেবী, তাই না? এর বাদে আর একটা খামো লাগবো মানুষের কাছে। এই লকবটা পাইলে বাদে এক কাম আছে, হৌ খামো লাগবো এই কাম নেনি। তো এই যে রিয়া থাকুক আর সুমআ থাকুক, মানুষের দেখাইবার লাগি, মানুষের হুনাইবার লাগি যে বালা কাম করলা, রিয়া আর সুমআ এটা হইল আল্লাহ সবচাইতে বেশি বেজার হইন। এবং এই রিয়া এবং সুমআ এগুলো হইল শিরকে আসগার, ছোট শিরিক, ছোট শিরিক। যে খাম আপনি আমি আল্লাহর লাগি করতাম, এই খামও যদি আরো খেউরের লাগি করিলেই, যেমন মানুষে দেখতাম, মানুষের দেখাইবার লাগে করিলেই, তাহলে আল্লাহর লগে মানুষের শরিক করি লইলাম, শরিক করি লইলাম। কি তৈ গেল রিয়া। এই রিয়া, এইটা রিয়া এমন একটা অপরাধ করা হইল যে অপরাধের মাধ্যমে আল্লাহর লগে শরিক করা হয়ে গেল, এক ধরনের শরিক করা হয়ে গেল। এর লাগে রিয়া সুমআ এগুলো হইল কিতা শিরকে আসগার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুমিদ্দিন তার লেখা যে বিশ্ববিখ্যাত একখান কিতাব আছে, এই কিতাবের মাঝে নমাজের চ্যাপ্টারও তাই উল্লেখ করছেন। কিতাবুস সালাত, কিতাবুস সালাত পড়লে আমরা পাই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন যে একজন নামাজি ব্যক্তি তাই নমাজ পড়াত লাগিয়াও মুশরিক ওইটা পারেন। তাই যে সময় তার লেখা অতটুকু আমি পড়লাম যে নমাজি ব্যক্তি নমাজত থাকা অবস্থায় মুশরিক। তা আমি কই আল্লাহ এটা কিতা মুশরিক বেটা এবার নমাজ পড়বো কিলা, আর নমাজি হইল যে বেলা বেটা আবার শিরিক করবো কিলা, তাও তাই কইরা নমাজত থাকা অবস্থায় মুশরিক। ইমাম গাজ্জালী সাহেব পরে যে ব্যাখ্যা দিছেন, পরের ব্যাখ্যা দিয়ে তাই এই বিষয়টা যে প্রশ্নটা আমার মনে উঠছে, এই প্রশ্নের জবাবটা, এই ধরনের প্রশ্ন আরো যত উঠবো তাই এটা বিষয়টা ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিছেন। তাই কইরা যে নমাজি ব্যক্তি এই যদি নমাজও খাড়াইয়া ইকান নিয়ত করে যে বড় একজন ফরেজগার মানুষে দেখৌকা, ওখান দিলর মাঝে আনিয়া লম্বা করে রুকু করে, লম্বা করে চেষ্টা করে, এই সজ্জাত গিয়া এমন একটা বাপ দেখায় যে মানুষে কইতা না বাহ। কোনো মানুষে যদি এমনি কপালের সজ্জার দাগ বলাইবার লাগি মানুষে দেখলে ফরেজগার কইতা নাইনি বেশি নমাজি, এই নিয়ত করিয়া যদি কষাকষি করেন তাহলে নমাজও লাগিয়া তাই মুশরিক, নমাজও লাগিয়া তাই মুশরিক। কেন রিয়া, তার নমাজের মাঝে কিতা আছে? রিয়া আছে। স্বাস্থ্যগত কারণে কোনো মানুষের দাগ অটোমেটিক পড়ে, এটা ভিন্ন জিনিস। স্বাস্থ্য কোনো মানুষের চামড়ার মাঝে এমন আছে যে চামড়ার ব্যাপার, সব মানুষের চামড়া এক সমান নয়। কিছু মানুষের চামড়া আছে, একজন অফিসার দেখলাম আমি দীর্ঘদিন পর্যন্ত তাই অফিসের চাকরি করেন, আতাওয়ালা চেয়ারও বইতে বইতে টান ও যে ওনার মাঝে অন্তাকে তখন পর্যন্ত খালা খড় পড়ে গেছে পুরা লম্বা। আমি জিজ্ঞা করলাম এটা দেখা যান হাফ শার্ট পিন্ধিছেন, পিন্ধি আইছেন, আমি তাহলে জিজ্ঞা করলাম এটা কোনো বেমার হয়েছিল নি? কইলা জি না বেমার না, এটা খড় পড়ছে। আমি যে চেয়ারও হাত লাগাইয়া বই, হাত দিয়া বই, এখানে খড় পড়ে গেছে। তো সকল মানুষের তো এগুলা খড় পড়ে না। এছাড়া চামড়া যে লাখান, চামড়া এটা শ্যুট করছে না, সে শক্ত জিনিসও লাগলে পড়ে এখানে দাগ পড়ে যায়। আবার কেউর চামড়া আছে যে শক্ত জিনিস হইলে দাগ পড়ে না সহজে। যদি ইজিলি স্বাভাবিকভাবে কেউর স্বাস্থ্যগত কারণে দাগ পড়ে কপালো ভিন্ন জিনিস, কিন্তু দাগ ফালাইবার লাগিছে দাঁত গিয়া কষাকষি করে, আপনার নমাজও হইতো না, এখন লাগে আপনার নমাজও হইতো নাই। তো গেছি কি আর বহুত দূরই। আমরা যে কোনো ধরনের অপরাধ
প্রকাশ্য করি আর গোপনে করি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করি আর অন্তর দিয়া করি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেখুন, আল্লাহ পাকে জানেন। অতএব বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপরাধ তো আমরা করতাম নাও, অন্তর দিয়েও কোনো পাপ করতাম না, অন্তরের সমস্ত পাপটাকেও আমরা নিজেরে বাঁচাইয়া রাখতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমার তার অন্তরের খবর লুকাইল যেটা প্রকাশ্য যেটা তা তো আল্লাহ জানেন, এবং আসমান জমিন কেন কিতা আছে সবটা জানেন। এখন একটা কথা, সৃষ্টিকুলের মাঝে আসমান আর জমিন নি, খালি আসমান আর জমিনের ভিতরে যেটা আছে খালি ও শেষ নি, এর বারে আর কোনো জগৎ নাইনি। সাত আসমানের উপরে এক জগৎ আসেনি, কিতা কোন চাব আছে তো বিশাল জগৎ, সাত আসমানের উপরে বিশাল জগৎ আছে, জমিনের নিচে আর এক জগৎ আসেনি, আছে। তা আল্লাহ ফরমাইলা যে আল্লাহ আসমান জমিনের মাঝে যতটা আছে সকলটার খবর জানেন, এর বারোর জিনিস জানেন না মনে হয়, জানলে হিকনাইন কইলা না খানি না, হিকনাইন খেনে কইলা নাই না, বাদ দিলা খেনে। ইকান তফসিরের কিতাব সুন্দর করে ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিছেন যে আল্লাহ সৃষ্টিকর্তা যেন তার মখলুক কেন আছে আসমানের বারে ভিতরে যেন যেটা আছে তাই বানাইছেন, তাই জানেন না, জানবো। কিন্তু এই আয়াতে করিমার মাঝে আসমান আর জমিন আর এর মাঝখানোর কথা কইয়া আল্লাহর ইলিমর এই বিষয়টারে আলোচনাটা সীমাবদ্ধ করিয়া রাখি দিছেন। তার কারণ বলে মানুষের দৃষ্টির ভিতরে যতটা আছে, মানুষের জ্ঞাতির ভিতরে যেটা আছে, মানুষের জানা বিষয়, ওটা মানুষের সামনে আল্লাহ তুলিয়া ধরছেন। মানুষে আসমান চিনে, আসমানের নাম জানে, জমিন নাম শুনছে, এবং আসমান জমিনের বাসিন্দা হলোর খবর জানে, দেখুক আর না দেখুক খবর জানে। মানুষের কাছে পরিচিত যেই জগৎ, আল্লাহ রাব্বুল আলামিনে কেবলমাত্র সেই জগতের আলোচনা করিয়াই সীমাবদ্ধ করিয়া রাখছেন। যেই জগৎ সম্পর্কে মানুষের কোনো ধারণা নাই, এটা হইয়াও তো লাভ নাই, হইয়াও লাভ নাই। এই মানুষ আজকে মানুষের জ্ঞান কতটুকু আগুয়েছে, আসমান ৭টা, তো প্রথম আসমানের তলর যে খবর হকানো মানুষে কিনারা পাইছেন না, এখনো হাজার হাজার বছর ধরে গবেষণা চলতে আছে, গবেষণা চলতে আছে। কিন্তু দুনিয়ার আসমানের নিচে সৌরজগৎ, এই সৌরজগতের খবর টুকটাক কিছু মিলছে, গ্রহ নক্ষত্র কিছুর তালিকা আমরা পাইছি। সৌরজগৎ নেই খালি, সৌরজগতের কতটা সৌরজগৎ মিলিয়া যে একটা গ্যালাক্সি হয়, হি জগতগুলোর খবর খেয়ে কইছেন, কয়টা নক্ষত্রের নাম খেয়ে কইলা সৌরজগতের বাইরের, অথচ অসংখ্য অগণিত নক্ষত্র হল আছে সৌরজগতের বাহিরে। সৌরজগৎ যতগুলো আগল থাকি, এটা তো আসমানের নিচে, রে অন্যর খাবার আসমানের নিচে। দুনিয়ার গবেষণা এখনো প্রথম আসমান পর্যন্ত সইতে পারছে না। যতটুকু আমরা নবী আমরা জানাইছেন, যে নবী এই বিশ্ববাসীর শিক্ষক, সেই বিশ্ববাসীর জ্ঞান দেবার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা শুনাইছেন ততটুকু শুনছি। আমরা যতটুকু আসমান জমিন সম্পর্কে ধারণা, সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জ্ঞানের উপরে নির্ভরশীল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ রাব্বুল আলামিন অজানা জগতের রহস্য জানাইয়া দিছেন। মেরাজ রজনীত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেন ফরমায়েন যে আল্লাহ প্রশ্ন করলাম, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না। আল্লাহ তার কুদরতের ডাইন হাত আমার সিনার মাঝে রাখলা, ফাআলিমতু মা কানা ওয়া মা ইয়াকুনু,
আমার জ্ঞান এত প্রসারিত হইল, আমার জ্ঞানের পরিধি এত বিস্তৃত হইল যে অতীতে যা ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটব সব কিছু আমি জানি লাইলাম। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ ফরমায় ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইসলামের নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ রব্বুল আলামিনে দয়া করিয়া আপনারে শিখাই দিছেন, শিক্ষা দিছেন, ইলম দান করছেন কোন জিনিসের? মা লাম তাকুন তা'লাম, যা কিছু আপনি জানতা না, যতটা আপনি জানতা না সবটা জানাই দিছেন। তাহলে নবীর জ্ঞানের পরিধি মাফিয়া আমরা কিনারা পাইমনি? হাজরিনে কেরাম, এই নবী গোটা জগৎ সংসারের শিক্ষক যেন, তাই না আসমানের খবর কইছেন। কোনো বিজ্ঞানী হলে কোনো তথ্য দিতে পারছেন না এই গালাত, তাই তাই ও সৌরজগৎ লইয়া ওনও এখনো পর্যন্ত সৌরজগতের ভিতরেই তারা দৌড় সীমাবদ্ধ। এখন আল্লাহ রব্বুল আলামিনে আমরা এই যে অচেনা জগৎ, যেটা আমরা অচেনা জগতের কথা ইনো আর কইছেন না, কারণ কইয়া লাভ নাই। কারণ অন্দর গেছে আত্মীর খানোর বিবরণ দিয়ে আপনার লাভ আছে না। আত্মীর খান কিলা খানা বেটা, চারকুনি কিলা লাগে আর গোল কিলা, পাঁচকুনি কিলা, তার গেছে তো হলতাও 100 মান। লাইটের আলো ইনো বেশি ইনো কম, অন্ধ ব্যক্তির গেছে হলতাও অন্ধকার, বলেন নাইনি? তা আল্লাহ রাব্বুল আলামিন এর লাগেও এই আসমান আর জমিনের এই জগতের বাহিরের কথা আমরা সামনে আর কইছেন না। আমরা জানা জগৎ, যেটা আমরা জানা জগতের কথা এর মাধ্যমে সীমাবদ্ধ রাখছেন যে আসমান আর জমিনের মাঝখানে যতটা আছে সকলটার খবর আল্লাহ জানেন। আসমানের বাহিরের জগৎ জানেন না, এখান নাই, হাওতাও জানেন। وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, যা ইচ্ছা তা করতে পারেন। আল্লাহ যা ইচ্ছা তা ঘটাইতে পারেন। يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ والله رؤوف بالعباد يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء। আহা, কিয়ামতের দিন। আমরা কিয়ামত বিশ্বাস করি তো সবে? কিয়ামত সংগঠিত হইব, আখিরাত, হাসর, আল্লাহর আদালত সব বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। এই দুনিয়ার জীবনে কোনো মানুষে যত বালা কাম করছেন, এমন এক দিন আইব যেই দিন আল্লাহর আদালত হাজির হওয়ার পরে তার সমস্ত বালা কাম অকল দেখাই লইব। ওয়ামা আমিলাত মিন সু, এবং দুনিয়ায় যত বাদ কাম করছেন, বাদ আমল করছেন, সমস্ত বাদ আমল গুলো দেখাই লইব। হাজিরিনে কেরাম, কিয়ামতের দিন সমস্ত মানুষ যে সময় হাসরের ময়দানে উঠবা, মানুষের হিসাব নিকাশ হইব। জান্নাত আর জাহান্নাম মানুষের সামনে আল্লাহ রব্বুল আলামিনে প্রকাশ করিয়া দিবা। সেই কাফির মুশরিক অকল যারা দুনিয়ার থাকতে যারা আখিরাত অস্বীকার করছে, মরার পরে আবার জিন্দা হওয়া লাগবো এই বিষয়টা যারা অস্বীকার করছে, হাসরের ময়দানে যাওয়ার পরে যে সময় তারা দেখবো যে আমরা তো ভুল পথের উপরে আসলাম, ইসলামের নবী আমরা যেটা কইছেন ওটাও তো সত্য। যে সময় তারা বেহেশত দেখবো আর দোজখ দেখবো,
এবং নিজেদের কর্মকাণ্ড নিয়ে তারা চিন্তা করব যে কুফরি আর শিরকি করিয়া আমরা দুনিয়ায় থেকে আইলাম। এই কাফির আর মুশরিক ওগুলোর লাগে জাহান্নাম, জাহান্নামের সেই লেলিহান আগুনের শিখা আল্লাহ রাব্বুল আলামিনে তৈরি করে রাখছেন। এই সময় তারা নিজের কর্মকাণ্ডের উপরে বিচলিত হইয়া তারা কইব, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জীব জন্তুরে জিন্দা করলাম, জিন্দা করার পরে আবার তারারে মাটির লগে মিশাইয়া দিলাইলা। তারার কোনো হিসাব নিকাশ নাই, তারার লাগে বেহেশত নাই, দুজখ নাই, কিচ্ছু নাই। কিন্তু আমরা এখনো বাঁচিয়া আছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জীব জন্তুগুলার মতো যদি আমরারে কইতাও, আমরারেও কইতা যে তোমরা মাটির লগে মিশে যাও, কোনো তুরাবা, তাহলে আমরা মাটির লগে মিশে গেলে জাহান্নামের এই বিপদ থেকে আমরা বাঁচি গেলাম। সেই ভয়াল দিনে মানুষ যে সময় নিজের আমল দেখবা, হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন মানুষ, কোন ইমানদার ব্যক্তি, যে ইমানদার ব্যক্তির নিজের জীবনে নেক আমলও আছে, বদ আমলও আছে। বদ আমলের যে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, বদ আমলের শাস্তির ব্যবস্থার কথা জানার বাদে একবারে পরিশান হয়ে দিবা আর হায় হায় করতে থাকবা যে হায় রে হায়, হায় রে হায়, দুনিয়ার জীবনও এই পাপ কাজগুলা কেনে করছিলাম, আল্লাহ যদি এগুলা না দেখাইতা, নেক আমল হোক আর বদ আমল হোক, কোনো আমল যদি না দেখাইতা তাও তো ভালো আছিল। একজন মানুষের নেক আমলও আছে, বদ আমলও আছে। এই ব্যক্তিয়ে কইবা যে বদ আমল এটা যেমন দেখতাম চাই না, দরকার লাগে আল্লাহ নেক আমলও আমারে না দেখাইয়া যদি রাখতা, আমি জীবনে যত অন্যায় কাম করছি, যত ভুল করছি, যদি আমার এই বদ আমলগুলো দেখাই লই যায়, তাহলে এর হিসাব নিকাশর যে প্রতিফল আমার লাগে থাকবো, এই প্রতিফল, এই শাস্তি আমি ভোগ করতাম পারতাম না, সহ্য করতাম পারতাম না। হাজিরিনে কেরাম, অন্য হাদিস শরীফ আছে আল্লাহ পাক ইমানদারের লাগি বড় মেহেরবান। ইমানদার যারা, এরারে আল্লাহ বড় বেশি মায়া করেন, বড় বেশি। আল্লাহর সিফতি নাম রহমান আর রহিম, রহমান আর রহিম। এই রহিম সিফত যে দয়ার গুণ, আল্লাহ পাকে এই দয়ার গুণ রে 100 ভাগ করিয়া 1 ভাগ তাম মখলুকাতের মাঝে বাটিয়া দিছেন। বুখারী শরীফও আছে এই হাদিস, আর বিভিন্ন হাদিস শরীফের কিতাবও আছে। 1 ভাগ বাটিয়া দিছেন আর 99 ভাগ রাখছেন আল্লাহ। 99 ভাগ দয়ার গুণ, মায়ার গুণ আখেরাতে আল্লাহ এটার প্রয়োগ করবা তান ইমানদার বন্দা বান্দি হল লাগি। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষ কুফরি করিয়া দুনিয়ায় থেকে যাইব, দুনিয়ার যত কাফির মুশরিক বেঈমান মুনাফিক যারা আছে, সমস্ত বেঈমান নাস্তিক মুনাফিক মুশরিক যারা, তারার অপরাধ হাসরের ময়দানও খোলা জাগাত আল্লাহ রাব্বুল আলামিনে দেখাইবা। কিন্তু হাদিস শরীফও আছে সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কিয়ামতের দিন ইমানদার মানুষ যারা, ইমানদার মানুষের আমল আল্লাহ দেখাইবা প্রাইভেটলি, হাসরের ময়দানে ওপেনলি দেখাইতা নাই। ইমানদার হলোর যে বিশেষ করে তার পাপ কাজ অপরাধ যেটা আছে, অপরাধ যেগুলো আছে, অপরাধ হাসরের ময়দানের মানুষের সামনে প্রকাশ করতে নাই। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ দয়া প্রদর্শন করবা ইমানদার হলোর লাগি। দোষ ত্রুটি সব পর্দার আড়ালে গোপনে গোপনে জিজ্ঞা করবা। আল্লাহ প্রশ্ন করবা, বন্দারে তুমি এই দোষ করছো নি? সেই হাসরের ময়দানে একজন ইমানদার মানুষ
আল্লাহর দরবারে স্বীকার করবা যে আল্লাহ এই দোষ আমি করছি, আমার নিজের দোষ আমি নিজে স্বীকার করি। আর একজন ইমানদার ব্যক্তি তার দোষ যে সময় স্বীকার করি লাইবা, আল্লাহ রাব্বুল আলামিনে দয়া করিয়া এই ব্যক্তির মাফির ব্যবস্থা করিয়া দিবা। ইমানদার যারা এরা আলাদা ফেসিলিটি পাইবা, এরারে আল্লাহ কোলামাটো বেইজ্জত করতে নাই, কোলামাটো বেইজ্জত করতে নাই। আর বিশেষ করে ইমানদারের মাঝে যারারে আল্লাহ দুনিয়ার মানুষের সামনে সম্মানী বানাইছেন, ফরেজগার ওলামায়ে কেরাম, এরারে যদিও দুনিয়ার নিষ্ঠুর মানুষে এরারে ইজ্জত দিতে জানে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এরারে সাধারণ ইমানদার থেকে আরো বেশি ইজ্জত দিবা, আরো বেশি বেশি ইজ্জত দিবা। আমরা মানুষের মূল্যায়ন করতাম, ইমানদার যারা ইমানদাররে আমরা মূল্যায়ন করতাম, কোনো মানুষরে আমরা তুচ্ছ মনে করতাম না। কারণ আমার মতো মেসাব নমাজ পড়ি, ফরজ আদায় করি কোনো মতে, এমন একজন কৃষক মানুষ আছে, বেচারা কৃষি কাজ করেন, সাধারণ একজন মানুষ, অথচ নমাজ পড়েন মনে হয় আল্লাহরে দেখিয়া দেখিয়া নমাজ পড়েন। ওয়ালাখান রুহানিয়ত তার মাঝে এলা বহুত মানুষ আছে। কোনো মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ আমরা নাই। বহুত মানুষ, কিছু মানুষের গোপন কিছু খবর আছে, এরা ওলা মানুষ যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার যে সময় জানে টান দিব, নিয়ত করিলেই বা আবার চোখ মুজিয়া দিলর চোখ দিয়ে চাওয়া আরম্ভ করবা, আল্লাহ নবীর দিদার তারা পাইলেন। এখনো এটা মানুষ আছে, অথচ বেচারা সাধারণ একজন মানুষ, সাধারণ শিক্ষিত একজন মানুষ, বড় কোনো আলিমও নাই, কিচ্ছু নাই, সাধারণ একজন মানুষ। তাই এক সময় মাস্টারি করতাম, এখন প্রবাসী, স্কুলের মাস্টারি করতাম, কোন জীবনে মাদ্রাসা পড়েছেন না, স্কুল শিক্ষিত মানুষ, কিন্তু এখনো ও যে মানে তার একটা অশান্তি আরম্ভ হয়ে যাব। তাই রাসূলুল্লাহ দেখিলে এটা দেখিলে তাই শান্তি, ও চোখ মুজবা যেমনে ও হন যে তার অশান্তির খবর উপর হন কইয়া টইয়া তো শেষ শান্তি। এটা মানুষ এখনো আছে। তা আমার লান পাগড়ি এলাম এসাবে যদি তাপ্পা দেয় ও বেচারার লগে, তাপ্পা দিলে কুলাইব নি। আমরা মানুষের মূল্যায়ন করতাম, মানুষের মূল্যায়ন করতাম, কোনো মানুষের তুচ্ছ মনে করার কোনো সুযোগ নাই। আর আমরা যত বেশি করি পারি আল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহর কুরবত হাসিল করা যায় যত কামে, অত কাম আমরা বেশি করে করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিকা হলে খোকা আমিন। হাজরিনে কেরাম, আমার মনে হয় আমার আলোচনা আর সামনে নেই না, একটা রুকুত আমরা পৌঁছেছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচান তো পরবর্তী মহফিলও আমরা পরবর্তী আলোচনা শুনবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله তোমার কালাম শরীফ সামনে লইয়া যে সময় আমরা কাটাইছি, আল্লাহ আমরা যে মহফিল খানা ওয়াল তাকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ নূরে কোরআন দিয়া আমরা দিল রে মুনাওয়ার করে দাও, নূরে কোরআন দিয়া আমরা জাহির বাতিন রে মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ নূরে কোরআন দিয়া আমরা জাহির বাতিন রে মুনাওয়ার করে দাও। يا نور النور قبل الأزمنة والدهور أخرجنا يا الله من الظلمات إلى النور. أي الله قرآن পাকের ওসিলায় আমরারে মাফ করে দাও। যতদিন হায়াতে রাখো মওলা
কোরআনে পাকের মাধ্যমে যে বিধান যে হুকুম আহকাম তুমি আমরারে দিছো আল্লাহ এই হুকুম আহকাম যেন আমরা মানিয়া চলতাম পারি আমরারে তৌফিক দিও যতদিন হায়াতে রাখবে মওলা শান্তি আর ইজ্জতের সাথে রাখিয়া তোমার গোলামি করাইও আল্লাহ আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও আয় আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি খেস আকারিব যত মুর্দার হক আমরার উপরে আছে तमाम রে মাফ করে দাও তোমার হাবিব और जिंदा मुर्दा तमाम उम्मत रे माफ করে দাও আয় আল্লাহ এই বৃহত্তর হিঙ্গাজিয়া এলাকার तमाम মুর্দাগান রে গরিক রহমত ফরমাও तमाम কবরস্থানের উপরে রহমতের ঝড়ি জারি করে দাও আল্লাহ আমরার বেকস বিমারি ওগুলোর ভাই দয়ার নজর ফরমাও তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিল আদিল ইনায়েত ফরমাও সিন্নিদাতা ইসালের সব নুমান চৌধুরী সাহেব আব্বার ইসালের সব তার নাম অসুস্থ দোয়া পাইছে আয় আল্লাহ পরীক্ষার্থী ওগুলোরে পরীক্ষার মাঝে বেহতরিন কামিয়াবি ইনায়েত ফরমাও আয় আল্লাহ বিদেশের জমিন ও আমরার ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা সহি সালামত রাখো আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিয়া হালাল রুজির তৌফিক দেও রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত ফরমাও আয় আল্লাহ বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি এনায়েত ফরমাও আয় আল্লাহ বিদেশ যাওয়ার পথে বহুত মানুষ রাস্তাত আছেন অসহায় অবস্থায় আল্লাহ বেপানা ওগুলোরে ফানা দেও বেপানা ওগুলোরে ফানা দেও আল্লাহ নিরাপদে সফর করাইয়া তার মঞ্জিলে মকসুদে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল যারা সাহায্য সহযোগিতা করুন আল্লাহ কোরআনে পাকের ওসিলায় তার দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি ইনায়েত ফরমাও আয় আল্লাহ আজকের এই মাহফিলের সিন্নি দাতা জনাব নোমান চৌধুরী সাহেব তার আব্বার ইসালে সবের নিয়তে আজকের সিন্নি দান করছেন আল্লাহ আল্লাহ সবর হাদিয়া তান কবরবাসী বাবার রুহে পাক পৌঁছাই দেও আল্লাহ তার আম্মা জান অসুস্থ দোয়া চাইছেন তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিল আদিল ইনায়েত ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের সবর হাদিয়া খাস করে তোমার যে মকবুল ওলির ওসিলায় এই মাহফিল শুরু হয়েছিল আয় আল্লাহ মুর্শিদে কামিল মুকাম্মিল আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি तन रूहे पाक को पहुँचाई दो एक खानदान और तमाम औलिया किराम और अरवाह पाक को पहुँचाई दो हे अल्लाह मुर्शिदुल मुर्शिदीन सय्यदुना सनदुना अल्लामा फुलतुली साहब किबला रहमतुल्लाहि अलैहि रूहे पाक को सब और हदिया पहुँचाई दो अय अल्लाह ई महफिल तक कोनो साहिल ने तुम्हें खालियते बिठाई दिया हमरा बड़ो आशा करिया तुम्हार ओलिर किनारात তোমার ঘর তোমার কালাম শরীফের মাহফিল বইয়া কিছু সময় কাটাইয়া তোমার দরবার হাত বাড়াইছি মাওলা আল্লাহ ভিখারি ওগুলোর হাত রে তুমি খালি ফিরাই দিও না আমার দিলের খবর তুমি জানো যার দিল যে নেক ফরিয়াদ আছে তোমার হাবিবের ওসিলায় কবুল ফরমাও ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين